যদি তোমরা কলম বানাও এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো লিখতে তোমাদের কালিমা শেষ হয়ে যাবে তথাপি আমার শুকরিয়া শুকর আদায় করে করে শেষ করা যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে করে আমরা শেষ করতে পারবো না এখানে বড় আছে শুনুন আল্লাহ তাআলা বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله تعالى বলে যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামতটা বাড়িয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এই প্রতিষ্ঠান করেছেন আল-ইসলাম বেড়া এতে শুকরিয়া আদায় করতে হবে না হবে না আল্লাহ শুকরিয়া আদায় আল্লাহ যে হালাতে আমাদের তৈরি করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করুন আল্লাহ বলেন আমি নিয়ামত বাড়িয়ে দেব প্রতিষ্ঠান আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মিলে মাদ্রাসা প্রায় গ্রামে বললে ভুল হবে না প্রায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রতিটা প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ কমবেশি পূর্বের তুলনায় 100 150 200 হাজার এরকম ছাত্র সেখানে মজুদ রয়েছে আলহামদুলিল্লাহ আগে মুরগি জবাই করতে গেলে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হতো মুরগি জবাই করা ইমাম সাহেবের কাছে কয়েক কিলোমিটার হেঁটে গেলে তারপরে জবাই করা লোক পাওয়া যেত আল্লাহ দক্ষিণ চব্বিশ পরগনায় আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে ঘরে ঘরে আলেম আর হাফেজ দিয়ে ভরভর করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ হাফেজ আলেম আছে না নাই আচ্ছা তবে মির্জা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যারা মিলাদ বক্তব্য রাখে তারা ছোট মাওলানা আর যারা মিলাদ শোনে তারা কিন্তু সব বড় মাওলানা আমি বক্তব্য রাখছি আমি ছোট মাওলানা আপনারা যারা বসে আছেন আপনারা অনেক জ্ঞানী আছেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা এই প্রতিষ্ঠানটা নতুন করে বর্তমান সরকার নজর দিচ্ছে কি না কি করে এগুলো বন্ধ করে দেওয়া যায় কি করে নষ্ট করে দেওয়া যায় তার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র কৌশল কেন না এক সময় আওয়াজ উঠেছিল হয় কোরআন ছাড়ো নইলে একটু জোরে বলে ভারত ছাড়ো হয় কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো আমরা বলেছিলাম না কোরআন ছাড়ো না ভারত ছাড়ো আমরা হিন্দুস্তানের মুসলমান আমরা কোরআন নিয়ে থাকবো কেন না আমাদের কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ বলেই সিল মেরে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ এত রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাস নবী পাক এসেছে শুনেন হাজারো মুজিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় মুজিজা সেটা হলো কোরআন শরীফ সেটা কি হয় কোরআন শরীফ আছে না নাই এখন ভাইরা কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন আমার নাম কি কোরআন শরীফ জবাব দেবে আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ আমার নাম হলো কোরআন মাজিদ কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি তোমার নাম শুনলাম তোমার বাড়িটার কথাই বলো কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা হলো লাউহিন মাহফুজ আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আমার ভাষা বুঝতে পারছেন তো সুবহানাল্লাহ এগুলো বলছেন না কেন আসল কথা কি জানেন এক জায়গায় মিলাদে গেছি মানে জলসা আসলে নেমেছি যে হাত দিয়েছি আমাকে বলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাতে হাত দিয়ে বলছে কিনা কলাকুলাকুম ওয়া বিয়াদি আচ্ছা আপনাদের কি হাতে হাতে মিনা কলাকুলাকুম বলে কথা বলে না মিনা কলাকুলাকুম না বলে তো কি বলে তা জানি না তো মিনা কলাকুলাকুম অন্তত এই সময় বলে না আমি তখন বলা চাচা মুড়ি আগে কাটা মাটি দিও
কখন কোনটা বলতে আমরা জানি না। সুবহানাল্লাহ কখন বলতে হয়, মাশাআল্লাহ কখন বলতে হয়, জাযাকাল্লাহ কখন বলতে হয়, ইনশাআল্লাহ কখন বলতে হয়, এগুলো আমরা বুঝি বলে মনে হয়। মিলাদ 100 আমরা সেঞ্চুরি করে ফেলে প্রতি বছরে 100 মিলাদ শুনেছি, কখন সুবহানাল্লাহ বলতে হয় তাও জানি না। ভাইরা বড় দুঃখের কথা বলছি, এই প্রতিষ্ঠানগুলো কেন প্রয়োজন শোনেন। আমার ছোট ছোট ছেলেরা যদি এই প্রতিষ্ঠানে যদি পড়াশোনা করে, এরকম দিনই প্রতিষ্ঠানে, তার ভিতরে নবিয়ান আখলাক, নবিয়ান চরিত্র ঢুকবে। কেন? ওই বাচ্চাটা প্রতিষ্ঠানে যখনই পড়াশোনা করবে, শুধু পড়বে না, কি করে খেতে হয়, কি করে চলতে হয়, কি করে শুতে হয়, কি করে প্রস্রাব করতে হয়, কি করে খাওয়া দাওয়া থেকে শুরু করে আর কথা বলা পর্যন্ত সমস্ত কিছু ওই ছোট ছোট বাচ্চাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুর্ভাগ্য কি জানেন? আচ্ছা আপনারা বলুন যে 5-6 মাস মাদ্রাসার বয়স যে ছেলেগুলো ভর্তি হয়েছে, ওই ছেলেগুলো দস্তরখানা বিহীন খায় না দস্তরখানায় ভাত খায়? কিরকম মনে হয় ভাই? দস্তরখানায় খায়। তাহলে দস্তরখানায় বাচ্চাগুলো ভাত খায়, এই বাচ্চাগুলো বাড়ি যায় যখন দস্তরখানা মা দেয়, কথা বলে মা তখন দস্তরখানা দেয় না। এই বাচ্চাদের এখানে প্রত্যেকদিন ফজরের নামাজ বাকাই দেয়, ছোট হলেও তাকে ফজরের নামাজ পড়ানো হয়। বাড়ি গিয়ে ফজরের নামাজ পড়ে হয়, মা পড়ে না, বাপ পড়ে না, তার ছেলে পড়ে। আমার কথা রাগ করছে না? বাবা পড়ে না, মা পড়ে না, তার ছেলে। মা বলছে অনেকদিন পর বাড়ি ঘুমা। যে ছেলেটা মাদ্রাসায় নামাজের তালিম সহ বাড়িতে গেল, আমাদের ছেলে ওই কোন রকমের দুই পারা, কোন রকমের আট পারা, কোন রকমের কুড়ি পারা, তারপরে মাদ্রাসায় আসে। এরা আছে না নেই ভাই? জোরে কথা বলে প্রচুর জোরে আছে। কেন বলুন তো? একমাত্র অভিভাবক যারা গার্জেন আছে, নানি শরীর কেন বাড়ি গেল, দাদি শরীর কেন বাড়ি গেল, তারপরে কলমাখানি বাড়ি নিয়ে যাবো, গ্রামের পাশে জলসা হচ্ছে সেখানে বাড়ি নিয়ে যাবো। দেখা যাচ্ছে বছরে 8 মাস ছুটি, 8 মাস ছুটি। বাচ্চাকে কি করে তিনি তালিমটা দেবে? আপনারা বলুন, আমাদের বাচ্চাগুলো করে করছে কেন? চলে যান বাংলাদেশে নাজমুস সাকি ইন্টারন্যাশনাল, যিনি হাফেজে কোরআন হয়ে গেছে, 140টা দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন। তারা কি জিজ্ঞাসা করা হচ্ছে আপনার এই সফলতার ভিতরে সবথেকে ভূমিকা কার বেশি? তিনি বলছেন সবথেকে ভূমিকা বেশি আমার আব্বা এবং আমার মায়ের এবং আমার উস্তাদ হুজুরের। কেন না? আমার আব্বা আমার মা তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমার উস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমিও তাহাজ্জুদ গুজারি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাবা তাহাজ্জুদ পড়ে বলে হয় 5 ওয়াক্তটাই হজ না। রাগ করছেন আপনারা? 5 ওয়াক্তটাই বাপ পড়ে না, নামাজ কি জিনিসটাই বাপ জানে না। এরকম অনেক মানুষ রয়েছে, আমাদের ছেলেগুলো ওই জন্য নষ্ট হচ্ছে। আর সব থেকে ব্রেনগুলো দুর্বল হওয়ার কারণ শোনেন, যত লটারি মাল, যত আপনার বেহালালি মাল সব জড়ো করছি আর ছেলেকে যদি কিনে আনছি, তাতে ব্রেন দুর্বল হবে না সবল হবে? ভেতরটা দেখেন। আজ আর কেউ কথা বলতে সব তো লিখসারে গেছে। ভাইরা, আমাদের ছেলেগুলো দুর্বল হওয়ার কারণ কি? তাদের ব্রেন ঠিক নেই কেন? মুখস্থ করতে পারছে না কেন? স্মরণ শক্তি নেই কেন? পিছনে ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখুন, আমরা হালাল আর হারাম এটা বুঝি না। কোনটা হালাল আর কোনটা হারাম, হারাম মানে এত পরিমাণ লঙ্ঘন করেছি যে আমাদের ব্রেন, আমাদের ছেলেগুলোকে পঙ্গু করে ফেলেছি। মাদ্রাসায় আসবে এসে বলে বলুন অবস্থা বিরাট খারাপ, ভর্তি কত ভর্তি হবে 500 টাকা, ভর্তি 500 টাকা নেই। এই ছেলেটা স্কুলে দিচ্ছে হাজার হাজার টাকা খরচ করে, মাদ্রাসায় যখন দিচ্ছে তখন আর পয়সা নেই। আর পয়সা নেই তখন কি না ওই অটো করে কালেকশন করবে, সেই চাল চলো, সেই চাল এনে খাওয়াও।
ওই যাকাতের মাল নিয়ে এসে খাওয়াও, ফিতরার মাল এনে খাওয়াও। আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আমার মেয়ে এই সব পঙ্গু হয়ে যাচ্ছে এই কারণে তাদেরকে আমরা হালাল জিনিস খাওয়াতে পারি না। এই জন্য আমাদের ছেলেগুলোকে আমরা যারা এখানে গাদ্দারি হিসেবে বাচ্চাগুলো দিয়েছি, আমরা যারা অভিভাবক এই বাচ্চাটা যাতে অল্প দিনে হাফেজ আলেম হতে পারে, তার জন্য বাপ মায়ের বা আমরা যারা গায়ের মানুষ আছে আমাদের ভূমিকা থাকবে না জোরে বলে আমাদের ভূমিকা থাকবে। ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় মুজিজা সেটা হলো কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা কোরআন মাজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছে। একসাথে নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আয়াতের জন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছে আমি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিলাম। আল্লাহ কোরআন নাযিল করেছেন, হেফাজতের দায়িত্বটা আল্লাহ বলেন আমি নিয়ে নিলাম। তো কোথায় রাখবেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন হালাল মানি নাই, শিশা দিয়ে তৈরি করার মানি নাই, আমি শিশা দিয়ে তৈরি করার মানি নাই, আমি লোহা দিয়ে তৈরি করার মানি নাই। কোরআন রাখার জন্য এমন আমার বান্দা বান্দির কলিজাগুলো আল্লাহ বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিলাম। কেউ কেড়ে নিতে পারবে ভাই? কেউ কেড়ে নিতে পারবে না। এই ভারতবর্ষে কোরআনকে নির্মূল করার জন্য বড় দুঃখের কথা বলে শোনে, আমরা যাদেরকে ভোট দিয়েছি তারা এমপি হয়ে পার্লামেন্টে গিয়ে আমাদের বিরুদ্ধে গিয়ে বলছে বাংলাদেশের যত মাদ্রাসা সমস্ত মাদ্রাসাগুলো সন্ত্রাসী আর জঙ্গিদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। জঙ্গি আর সন্ত্রাসী এর আখড়া হয়ে দাঁড়িয়েছে। এই জঙ্গি আর সন্ত্রাসীদের আখড়া বলে তারা দাবি করছে। মনে রাখবে মাদ্রাসায় সন্ত্রাসী আর জঙ্গিদের আখড়া এ পর্যন্ত কেউ প্রমাণ করে দেখাতে পারেনি যে মাদ্রাসায় জঙ্গি আর সন্ত্রাসী হয়েছে। বড় দুঃখের কথা বলছি ভাই, এই মাদ্রাসাগুলো বন্ধ করার পরিকল্পনা মুর্শিদাবাদের একটা মাদ্রাসা, সেখানে আপনার এমন কিছু সাংবাদিক সেখানে গিয়ে বলেছিল এখানে আপনার জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। ভাইরা বিশ্বাস করুন, আজ পর্যন্ত কোন মাদ্রাসায় এইরকম কোন সন্ত্রাসী আর জঙ্গিদের আখড়া কেউ প্রমাণ করতে পারে না। আমরা উত্তর 24 পরগনার কিছু আলেম ওলামারা আমরা সেদিনে প্রতিবাদ করেছিলাম, মন্ত্রী মহোদয় আপনি আসুন, আপনি সার্ভে করুন এই বাংলাদেশে আপনার যত মাদ্রাসা, তাই দেওবন্দি হোক, তাই ফুরফুরা হোক, তাই আলে হাদিস হোক, তাই আজানগাছি হোক, তাই ফেরেলি হোক, বেকার হোক, কোন একটা মাদ্রাসায় একটা জঙ্গি সন্ত্রাসী প্রমাণ করে দেখা, যদি তা প্রমাণ করে দেখাতে পারে ও মাদ্রাসা আপনাদের হাতে হবে না, আমরা নিজেরাই ভেঙে দেব। আজ পর্যন্ত তা প্রমাণ করে দেখাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। পারবে বলে হয় জঙ্গি আর সন্ত্রাসী। জঙ্গি কাদেরকে বলা হয় এখন? জঙ্গি কাদেরকে বলছে? টুপিওয়ালা দাড়িওয়ালা। সন্ত্রাসী কাদের বলছে? টুপিওয়ালা দাড়িওয়ালা। জিহাদি কাদের বলছে? টুপিওয়ালা দাড়িওয়ালা। আবার বলছে লুঙ্গি পরা। আমি কথাগুলো কি মিথ্যে বলছি ভাই? লুঙ্গি পরা, তারপরে বিভিন্ন রকম আপনারা দেখেছেন এই ওয়াকফ সম্পদ, এই যে জায়গাগুলো আল্লাহর রাসূল দান করে না করে না, এই যে জায়গাগুলো আল্লাহর রাসূল দান করে দিয়েছে, এই জায়গাগুলো হস্তক্ষেপ করার জন্য, ওয়াকফ সম্পদ লুটবার জন্য কালা কানুন তৈরি করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা এগুলোকে নষ্ট করার বিরাট পরিকল্পনা তৈরি করেছে। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের প্রতিবাদ করতে হবে না? হবে না? জোরে বলে মাদ্রাসা আমাদের বাঁচাতে হবে না? হবে না? প্রতিবাদ করতে হবে, চুপচাপ থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে। ইসলাম এত সহজে আছে, মনে রাখবে ইসলাম হাসিল করার লক্ষ্যে ইসলাম এত সহজে আছে। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন
ইসলাম অত সহজে আমাদের মুখে দাড়ি, আমাদের মাথায় টুপি অত সহজে আসেনি। অনেক সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন আর বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরকম যদি আমরা কিছু করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে একদিন মাথা চাড়া করে দাঁড়াবে। আমার জীবনের থেকে এই মাদ্রাসার সাথে মহব্বত ভালোবাসা অটুট রাখতে হবে আলহামদুলিল্লাহ। তবে একদিন এই প্রতিষ্ঠান বিরাট আকার ধারণ করবে ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরু করব। সকলে বলেছেন আপনারা ওটা বলছেন, আমি জানি না কি কারণে বলছেন, তবে হয়তো মনে করছেন চাচা গজল বলে বলবেন, আমি অত সহজে বলি আগে লিখলে সারা এক গেলে কাট এসব জিনিস আমি বলা আলাদা বলি বলা ঠিক টাইম